يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوب 10 বছর পর প্রবাসী বাবার সাথে আজ আমার প্রথম ইফতার। তো কি আয়োজন করলাম সে নিয়েই থাকছে আজকের ভিডিওটি। 16-17 ঘন্টা জার্নি করার পর বাবা চাচ্ছিল না ভাজা পোড়া খাবার খেতে, তাই বাবা বলল আমি বাইরে থেকে ইফতার নিয়ে আসি। আমি বললাম বাবা তোমার যা খেতে ইচ্ছে করে সেই খাবারগুলো নিয়ে আসো। তো আমি এখানে ফ্রুট শরবত আর খেজুর রেডি করলাম। তারপরে দেখি বাবা চলে আসলো। বাবা দেখলাম অনেক কিছু এনেছে, পুরো টেবিল ভরে গিয়েছে বাবার আনা খাবার দিয়ে। মিরপুর 11:30 থেকে বাবা জিলাপি এনেছে, এটা হলো গুড়ের তৈরি। এটা মিরপুরের অনেক বেশি ভাইরাল একটা জিলাপি। গাইস একটা জিনিস জানো, এই জিলাপিতে কোনো পরিমাণ চিনি ইউজ করা হয় না, শুধুমাত্র গুড় দিয়েই বানানো। আর এত ক্রিস্পি খেতে যা বলার বাহিরে। যারা মিরপুরে আছো অবশ্যই এই জিলাপিগুলো ট্রাই করতে ভুলবে না। বনলতা থেকে এনেছি মিষ্টি দই, পাটিসাপটা পিঠা আর আমার ছোট্ট বোনটার জন্য কিছু ছোট ছোট মিষ্টি। আর বাবা দেখলাম আমার পছন্দের ডিম চপও এনেছে, আর সাথে ছিল বিফ কাবাব। তো টেবিলটা খাবার দিয়ে পুরো সাজিয়ে নিয়েছি। আজান দিয়ে দিয়েছে, তাই বাবা আর আমি শরবত আর খেজুর খেয়ে নিচ্ছি। জন্মের পর আজকেই প্রথম শেয়ারিশ বাবার সাথে ইফতার করছে। আগের ভিডিওতে কিছু ব্যাড কমেন্ট এসেছে, তোমার বাবা যেহেতু 10 বছর বিদেশে থাকে তোমার বোনের জন্ম কিভাবে হলো। এটা তো একটা কমন সেন্সের বিষয়। অবশ্যই বাবা বাংলাদেশে এসেছে কিন্তু ঈদের সময় আসতে পারেনি, তখনই আমার বোন হয়েছে। আর পাবলিক প্ল্যাটফর্মে কাজ করলে এরকম কিছু ব্যাড কমেন্ট আসবে সেটা আমি আগেই জানি। গাইস কয়দিন আগে তরমুজের দাম এত বেশি ছিল যে মানুষ 1000 টাকা দিয়ে তরমুজ কিনে খেয়েছে। ধনীরাই শুধু তরমুজ কিনে খেয়েছে, গরিবদের কাছে 1000 টাকা দিয়ে তরমুজ খাওয়া যেন স্বপ্নের মতো। আজকে যেহেতু প্রথম দিন আর বাবা অনেক জার্নি করেছে, আর আমরা এর পরেই যাবো দাদু দাদার সাথে দেখা করতে। তারাও অপেক্ষা করে আছে তাদের ছেলে কখন আসবে। তো গাইস দেখলাম এয়ারপোর্টের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছো তোমার বাবা বিদেশ থেকে লাগেজ ভরে কি কি এনেছে তা আমাদেরকে দেখাবা। বাবা রেস্ট নিয়ে একটু পরে লাগেজগুলো খুলবে বা লাগেজ ভরে আমার জন্য কি উপহার আনলো, এরপরেই আমি বিদেশি মালের ভিডিওটা দিব। বনলতার ডিম চপগুলো মজাই ছিল, কিন্তু 30 টাকার অনুযায়ী তারা একটা ডিমকে 6টা টুকরা করে। মুখে দিলে ডিম খুঁজেই পাওয়া যায় না। আর বাসায় ডিম চপ বানালে আমরা একটা ডিম দিয়ে বানাই। পাপা যেহেতু এখন বাংলাদেশে, তাই সামনে ঈদের শপিং ব্লগও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর সেই ভিডিওগুলো দেখতে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা, তাহলে নতুন ভিডিও আসলেই সবার আগে তুমি দেখতে পারবে। বনলতার এই দইটা এত বেশি মজা ছিল যা খেয়ে পাপাও অনেক প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের আয়োজনটা ভালো ছিল। তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে?